হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও সেম সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তা এখন সকাল 6টা বাজে, ঠিক আছে। তো এখন যেহেতু এখানে রয়েছি বাবার বাড়িতে, প্রতিদিন এই 6টার সময় কি আর ঘুম থেকে উঠছি, হয়তো কোনোদিন লেট করেও ফেলছি, যেহেতু বাবার বাড়িতে কোনো রুলস নেই, রুলস ফলো করতে হয় না। শ্বশুর বাড়িতে একটু রুলস থাকে সব মেয়েদের ক্ষেত্রে। তো আজকে যেহেতু সোমবার, তো জল ঢালবো, আর যেহেতু শ্রাবণ মাস, তো বিশেষ তো শ্রাবণ মাস আর নিরামিষ খাবো বলেছি, দেখি কতদূর কী করা যায়। আর এই যে দেখতে পাচ্ছ ঘরের মধ্যে দুটো গরু এসেছে আজকে, ঠিক আছে। সবজির খোসাগুলো আর কি ছিল, সেইগুলো আর কি দিল বাড়িতে, তো দাদুই দিচ্ছে। আমাদের বাড়িতেও আগে গরু ছিল, হয়তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, দেখবে। প্রথমেই আছে মালাই কুলপির আইসক্রিম, তখন আর কি গরু ছিল, দাদুই আর কি সেবা করতো, গরুর দুধ দিত। এখন গরু নেই অবশ্য। আর বয়স মানুষ যেহেতু, দিন দিন তো আর বয়স বেড়েই চলেছে, সেরকমভাবে আর শরীর ঠিকঠাক নেই, আর সেরকমভাবে পারেও না। আর বাবা তো কাজে থাকে, তো সেই হিসেবে কি দেখভাল করবে, সেই হিসেবে এখন আপাতত রেস্ট আছে। যেহেতু দাদু আগে বসে থাকতো, কোনো কাজ ছিল না, তাই গরুর সেবা, গাছপালা লাগানো এই সকলেই করতো। তো এই যে আজকে সোমবার, তো সকাল সকাল স্নান টান করে আর কি জল ঢালতে এসেছিলাম। এই যে মন্দিরটা তোমাদের সাথে শেয়ারও করেছি আগে ভিডিওতে, এটা হচ্ছে আমাদের বাবার বাড়ির যে আশ্রমটা সেটা, ঠিক আছে। তো সেই মন্দিরেই আর কি জল ঢালতে এসেছি। এখানে শিব মন্দির রয়েছে, হনুমান মন্দির রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, কালতে মা রয়েছে, ঠিক আছে। তারপর ওই যে আটচালাটা, সেখানে কীর্তন হয়। আর এখন তো বর্ষাকাল, তাই দেখতে পাচ্ছ সবুজ সবুজ গাছপালা, ঘাস বের হয়েছে, আরও দেখতে কিন্তু ভালো লাগছে আর কি। ভিউটা আরও মানে ছবির মধ্যে বা ভিডিওর মধ্যে ভিউটা আরও ভালো লাগছে। আর এই যে জল ঢেলে চলে এসেছিলাম, তারপর একটু চা করলাম। আর এখানে মা পরোটা, তারপর আলু কলাইয়ের সবজি বানিয়ে রেখেছিল, তো সেইগুলো আর কি একটু খেয়ে নিলাম, জলখাবার হিসেবে খেলাম। আর আমি তো এমনিতে এখন আপাতত মানে সোমবারগুলোতে ভাত খাই না অবশ্য, তো এখন পারছি তাই, পরে দেখা যাবে। এখন যেহেতু করতে পারছি তাই, আর পরে তখন চেষ্টা করব নিরামিষ খাবার, ঠিক আছে। আর বাবার বাড়িতে রয়েছি, আর প্রথম সোমবার শ্রাবণ মাসের, আর বর শ্বশুর বাড়িতে রয়েছে, তাই একটু মন খারাপও হচ্ছিল, যে যদি থাকতো আর কি কাছে, তাহলে ভালো হতো আর কি, মানে একসাথে যদি জল ঢালতে যেতাম, ঠিক আছে, মন্দিরে, তো সেটাই আর কি ভালো হতো। আর আষাঢ় মাস আর কি পালতে, সেই হিসেবে এসেছিলাম। তো এবার চলে যাব, এই সপ্তাহের মধ্যে চলে যাব। আর এই যে বিকেলবেলা ছাদে উঠেছিলাম, তো মেঘলা আকাশ রয়েছে, মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু বর্ষাকাল, তো বৃষ্টির সম্ভাবনা প্রায়ই থাকে। আর আজকে এসেছিল ছোট পিসি, ঠিক আছে, মানে অনেক দিন বলতে বিয়ের সময় এসেছিল আমার, আর এখন এসেছে, যেহেতু আমার পিসে মশাইয়ের শরীর খারাপ, বলেইছি যে মানে আর কি শরীর খারাপ, চিকিৎসা চলছে, সেই জন্য আর কি দেখতে এসেছে। তো এই যে এখানে রাতের ডিনারে রুটি করছে মা, যেহেতু রুটি আর ডাল হবে, সবজি রয়েছে, তো সেগুলোই হবে আর কি। তো করে নিচ্ছে চটপট করে গ্যাসের মধ্যে। আর একটা মজার বিষয় দেখবে, এই যে দেখে নাও, তো এই যে কুকারটার ওপরে একটা ব্যাঙ বসে, তো বেশ অনেকক্ষণ থেকে আমি তার পেছনে লক্ষ্য করে যাচ্ছি, ব্যাঙটা একই রকমভাবে সেম সেখানেই বসে আছে, মানে কোনো নড়েও নি চড়েও নি, ঠিক আছে। দেখো একদম কাছ থেকে তার কাছে যাচ্ছি, তো কি যে ভালো লেগেছে সে কুকারের উপর বসে। তো ফাইনালি কিছুক্ষণ বাদে তাকে আউট করাতে পারলাম সেখান থেকে। আর এই যে এটা হচ্ছে আজকে সকালবেলা, মানে আজকে মঙ্গলবার, তো মঙ্গলবারের সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে গেলাম এবং বাইরের দর্শনটা করলাম, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে বাইরেটা, আমাদের মানে বাড়ির একদম বাইরেটা, যে রাস্তা রয়েছে সেটা। আর এই যে দেখতে পাচ্ছ দুটো কুকুর, তারাও আর কি সকালবেলা ঘুমোচ্ছে, তাদের এখনও ঘুম ভাঙেনি। দুটো কুকুর কি সুন্দর দেখো শুয়ে রয়েছে। আর এই যে বাইরে
কলের জল এসেছে, এটা হচ্ছে সাবমার্সেল জল, ঠিক আছে, টাইম কলের না। তো দিনে 3বার জল আসে। এখন এই যে সকালবেলা মানে ভোর 5টা 5:30টাকে জল আসে, আর একবার তোমার কখন আসে, একবার তোমার দুপুর দিকে আসে, একবার এমনি বিকেল দিকে আসে। 3বার জল আসে, ভালোই হয় একদিকে। অ্যাটলিস্ট সবারই জলের যোগানটা তো হয়, মানে এই জলটা তোমরা খেতে পারো, কিন্তু আমার পক্ষে না খাওয়াই ভালো। এমনি কাজ ক্ষেত্রে আরে অ্যাভেলেবেল, মানে তোমার যোগান ভালো পাবে। আর ওই যে অ্যালোভেরা গাছটা কি সুন্দর হয়েছে বলো, সেটা কিন্তু ভাই লাগিয়েছে, খুব সুন্দর হয়েছে গাছটা। আর এই যে সকালবেলা ঘুম থেকে ওঠে আস্তে আস্তে ব্রাশ করা হচ্ছে, ঠিক আছে। তো আর এই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে তোমরা সাউন্ডটা শুনতে পারছো, তো এটা অবশ্যই তোমাদের চেনা সাউন্ড, হয়তো জানো অনেকে। বিয়ের ক্ষেত্রে বা কোনো বড় পুজো, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই মানে বাঁশিটা প্র্যাকটিস করছে, বাঁশি বাজায়। বিভিন্ন ধরনের যে সকল গানগুলো হয়, ট্রেন্ডসে যে গানগুলো চড়ছে, ঠিক আছে, সেইগুলো কিন্তু সুরে সুরে ভালোভাবে বাজায়। আমাদের যেহেতু এখানে কাছেই ডোম রয়েছে, ডোম সমাজ, তারা কিন্তু এই বাজনা তোমার ক্ষেত্রে বাজনা বাঁশি এগুলো কিন্তু তারা প্র্যাকটিস করে, ঠিক আছে। তো এই বিয়ের ক্ষেত্রে বিশেষ করে বা পুজোর ক্ষেত্রে তাদের কিন্তু যায় এখানে, মানে আমাদের যেহেতু পাড়ার মধ্যেই রয়েছে আশেপাশে বাড়ি, তারা আর কি সেগুলো প্র্যাকটিস করে। তো আমাদের এখানে যেহেতু রয়েছে, আমাদের প্রতিদিন এটা শোনা, এক টাইমে তারা প্র্যাকটিস করে, সকাল হোক সন্ধ্যে হোক বিকেল হোক সেই টাইমে। আর এই যে পিসি এসেছে তোমাদেরকে বললাম, তো সে আর কি তার জন্য ভাবছিলাম যে বেগুনি করব, মানে পিসি আর সবাই যেহেতু এসেছে, বাড়ির লোকজনও রয়েছে, তো মন গেল যে বেগুনি করি। বেগুনি বলতে বেগুনি নয়, এটা কুমড়োর বলতে পারো যে কুমড়ি। তো সেই আর কি কুমড়ি করলাম, মানে আর কি কাটছিলাম কুমড়ির জন্য, কুমড়োটা কাটছিলাম। আর প্রায় নষ্ট হয়ে এসেছিলো, বেশ কয়েকদিন থেকেই ছিল কুমড়োটা। তো এই যে পাতলা পাতলা একদম স্লাইসে কেটেছি, তো আমি যেমন জানি সেই হিসেবে আর কি কেটেছি, ঠিক আছে। মানে একদম পাতলা স্লাইসটা একদম আমি স্লো পারি, তাড়াতাড়ির মধ্যে করতে পারি না। যারা ভালো আর কি রান্না বান্না করে তারা কিন্তু এই পাতলা মোটা বা চৌকো যেমন আর কি যেমন আকারে তারা কাটার মন গেলে তারা সেই হিসেবে তাড়াতাড়ি হোক কাটার ক্ষেত্রে এক্সপার্ট। তো সেটাই আর কি, যে জন কাজে এক্সপার্ট সেটাই। তো আমি বলতে পারো কোনো কাজে এক্সপার্ট নই, আবার বলতে পারো সব কাজের দিকে এক্সপার্ট। জানি না আমার মধ্যে কী আছে, ঠিক আছে, মানে কি গুণটা আছে এখনও পর্যন্ত খুঁজে পাইনি, যদি থাকে তো অবশ্যই তোমরা বলবে। আর এই যে ব্যাটারটা মা রেডি করে দিয়েছে, সব কিছু উপকরণগুলো দিয়ে দিয়েছে, আমি শুধুমাত্র ব্যাটারটা গুলে বেগুনিটা মানে কুমড়িটা আর কি করছি, কুমড়ি আর আলু নিয়ে, ঠিক আছে, আলুরও কিছু কেটেছিলাম, তো সেটাই। আর সকালবেলা তো ডেলি এখন যেহেতু এখানে রয়েছি, মা চা করে দিচ্ছে, অবশ্য চা খাই না সকালে, তো আজকে ভেবেছিলাম যে কফি খাবো, তাই 1 কাপ কফি খেয়েছিলাম ঘুম থেকে ওঠে। আর এই যে মা এখন হেল্প করে দিয়েছে, মানে উপকরণগুলো দিয়ে দিয়েছে, আর আমি এগুলো আস্তে আস্তে ব্যাটারটা গুলে করছি, ঠিক আছে। উপকরণ বলতে কি, যেমন বেসনের মধ্যে কি কি লাগে, লবণ লাগে, তারপর তোমার হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে যদি চিনি অ্যাড করতে পারো তো করবে, না হলেও চলবে, আর হলুদটাও তোমার যদি চাও তো দিতে পারো, তো সেটাই। আর এক্সট্রা হচ্ছে তোমার মৌরি দিয়েছি, আর বেকিং সোডা, যেহেতু কি মুচমুচে একটু থাকবে বেশিক্ষণ থেকে, সেই, ঠিক আছে। তো এই যে ভেজে নিচ্ছি তাড়াতাড়ি, যেহেতু পিসে মশাইরা রয়েছে, মুড়ি টুড়ি খাবে, তাই সকাল সকাল একটু করেই নিচ্ছি। আর এই যে ফুলেওছে ভালোভাবে, তো তাড়াতাড়ি আর কি করে নিচ্ছি। তো বাইরে ভয়েস দিচ্ছিলাম, হঠাৎ বৃষ্টি চলে আসে, তাই আমার রুমের মধ্যে আসি, তো তোমরা অবশ্যই কিন্তু বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছ, শোনা যাচ্ছে অবশ্য ভয়েসের মাধ্যমে, ঠিক আছে। তো এই যে ফাইনালি তোমার বেগুনি বা বলতে পারো কুমড়ি আর আলুনি রেডি, তো খুব ভালোই ছিল খেতে, ঠিক আছে। যাই বলো, আমার বেগুনের থেকে কুমড়োর যে বেগুনের বেগনিটা সেটাই টেস্ট লাগে।
আর এখন সকালবেলায় টাইম কলের জল চলে আসে, মানে বাড়ির মধ্যে যে টাইম কল রয়েছে প্রায় 8টার মধ্যে কিন্তু চলে আসে। যেখানে যেই রকম অ্যাভেলেবেল থাকে সেখানে সেই রকমই আর কি। আর এই যে ঠাকুমা এখানে সবজিগুলো কাটছে, আজ কি স্পেশালিভাবে কাটছে, ঠিক আছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাবে নেক্সট ব্লগে, টাটা।